এই যে এগ স্যান্ডউইচ পাউরুটি দিয়ে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, ঠিক আছে, একদম রেডি। এক সাইডে মেয়ো রয়েছে আর এক সাইডে টমেটো সস ছিল, সব মিশে এক হয়ে গেছে, ঠিক আছে। এটা বানানোর পদ্ধতি এরপরে দিয়ে দিলাম, কী করে বানাতে হবে পদ্ধতি এরপরে দিয়ে দিলাম। আজকে বানাবো এগ স্যান্ডউইচ, ঠিক আছে, সেই জন্যেই তাওয়া গরম হয়ে গেছে, শুকিয়ে গেছে। দুটো রুটি ভালো করে একটা সাইড সেঁকে নেবো, গরম হয়ে গেছে আটকে যাচ্ছে, ভালো করে সেঁকে নিতে হবে। দুটো সেঁকে নিয়ে আরও বানাবো যখন, তখন প্রত্যেকটা দুটো সাইড সেঁকতে হবে, একটা সাইড করে সেঁকতে হবে, দুটো সাইড না, দুটো রুটির একটা সাইড করে ভালো করে সেঁকতে হবে। তারপরে দেখাচ্ছি, রুটিটা দেখে নেবো একটা সাইড হয়েছে কিনা, অল্প অল্প যে লাল লাল হয়ে গেছে একটু পরিয়ে দেবো জাস্ট, যাতে পোড়া না লেগে যায় একটা সাইডে। অপোজিট সাইডটা করে দিলাম, ঠিক আছে। দেখো একটা সাইড কেন পরে বলছি। আর তারপর ডিমটা ভাঙবো। এই যে একটা ডিম, সেকেন্ড ডিমটা ভেঙে দিলাম, ঠিক আছে। এই যে ভালো করে সেঁকা হয়ে গেছে, দুটো সাইডই সেঁকা হয়ে গেছে। দুটো পাউরুটির একটা সাইড সেঁকা আর একটা সাইড কাঁচা, ঠিক আছে, কারণ আছে দেখাচ্ছি। এরপরে তেল দিয়ে দেবো 2 চামচ। তেল অল্প জল থাকে সেটা চেটকাচ্ছে। গ্যাস একদম কমানো, তাও এরকম খুব গরম হয়ে রয়েছে, ঠিক আছে। দিয়ে পুরোটাই ভালো করে তেলটা লাগিয়ে নেবো। তেলটা চারদিকে লাগিয়ে নিলাম, হয়তো ডিমটা আটকে যাবে, ঠিক আছে। এবার ফাটানো ডিমটাকে দিয়ে দেবো। খুব গরম হয়ে যাবে তেলটা। একটা পাউরুটি যে দিকটা ভাজা রয়েছে সেদিকটা ডিমের দিকে দেবো, যেটা ভাজা রয়েছে সেটা ডিমের দিকে দেবো, যেটা ভাজা নেই সেটা ওপরের দিকে থাকবে, ঠিক আছে। ওপরের দিক ঠেলে ওপরের দিকে তুলে দেবো। সেকেন্ডটা ভাজা দিকটা নিচের দিকে দেবো, দিয়ে ওপর দিকে দেবো। সবটা যাতে লেগে যায়, ঠিক আছে। লেগে গেছে, ভাজা হবে। তারপর উল্টানোর আগে দেখাচ্ছি, যেটা ভাজা গেছে সেটা নিচের দিকে, যেটা ভাজা হয়নি সেটা ওপরের দিকে, ঠিক আছে। এই যে ডিমটাকে ভালো করে ভাজা হয়েছে কিনা তলাটা ছাড়িয়ে দেবো, আটকে যায় কিনা তাহলে তুলতে সুবিধা হবে। যাতে তেল দেওয়ার পরেও আটকে যাচ্ছে ডিম, এবার একসাথে দিতে হবে। তাহলে এই কাঁচা দিকটা উপরে হচ্ছে পাউরুটির, কাঁচা পাউরুটির দিকটা নিচে চলে যাবে। ডিমটা ভাজা হবে তাহলে কাঁচা পাউরুটিটা ততক্ষণে ভাজা হবে, তাহলে দুটো সাইডেই পুরপুরে থাকবে পাউরুটির, নয়তো একটা সাইড শক্ত হয়ে যেত, একটা সাইড বেশি পোড়া হয়ে যেত। কাঁচা দিকটা থাকতে থাকতে ভালো করে ভাজা হয়ে যাবে। এইটা হচ্ছে মাঝখানের দাগটা, ঠিক আছে। তার একটা সাইডে সস দেবো, একটা সাইডে মেয়েও দেবো, দেখাচ্ছি। ভাজা হোক 2 মিনিট, তারপর দেখাচ্ছি। এই যে প্রায় 1 চামচ মতো টমেটো সস নিয়ে নিয়েছি, ক্যাচাপ। এর একটা সাইডে টমেটো সস দিয়ে দিলাম, ঠিক আছে, ভালো করে। ঠিক অপোজিট সাইডে মেয়েও দেবো, দেখাচ্ছি। এই যে হচ্ছে মেয়েও রয়েছে প্রায় 1 চামচ মতো, এইটা ডিমের পাউরুটি স্লাইসে আরেক সাইডে লাগিয়ে দিলাম, ঠিক আছে। তোলার আগে এটাকে জাস্ট ভাঁজ করে দেবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তুলবো এখন। দুটো সাইডে ভাজা হয়ে গেছে, এক সাইড টমেটো সস, এক সাইডে মেয়ো, ঠিক আছে। এটাকে জাস্ট মাঝখানে এনে ভাঁজ করে দিতে, ব্যাস। এই যে কুড়কুড়ো করে ভাজা হয়ে গেছে দুটো সাইডে, তুলে নিলাম। অপোজিট সাইডটাও, এই সাইডে কুড়কুড়ো করে ভাজা, একদম ভালো করে ভাজা, ঠিক আছে। এই হচ্ছে বানানো চিজ স্যান্ডউইচ রেডি। এর এক সাইডে মেয়ো দিয়েছিলাম, এক সাইডে টমেটো সস দিয়েছিলাম, পুরো মিশে গেছে, একদম টেস্টি এমনি চিজ স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। যারা বানানোর পদ্ধতি দেখিয়ে দিয়েছি, যাতে বানানোর ইচ্ছা তারা বানিয়ে খেয়ে নিন প্লিজ।